Noor TV 24, Wind of Peace. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা ব্যতিক্রমী আমল করলেন। মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। বাস, নবী বয়ান টয়ান কইরা সব নামাজ পড়াইয়া সব শেষ করছে। সাহাবায়ে কেরাম ধরছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এমন একটা আমল আমিন আমিন তিনবার বললেন, কোনোদিন তো বলেননি, এর পিছনে কোনো রহস্য আছে? নবী বলেন, হ্যাঁ আছে। রহস্য হলো, আমি যখন মেম্বারে উঠি তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তিনটা বদদোয়া করছে। খেয়াল করেন, কয়টা? তিনটা বদদোয়া। এই বদদোয়ার উপরে আমি আমিন বলছি। এই বদদোয়া করার জন্য কে পাঠাইছে? আল্লাহ। কাকে পাঠাইছে? ফেরেশতার মধ্যে যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল। আর কার মুখ দিয়ে বের হয়েছে? জিবরিলের মুখ দিয়া। আর সর্বশ্রেষ্ঠ মাখলুক, তার মুখ থেকে আল্লাহ বলাইছেন আমিন। আমিন অর্থ বলে, আমিন মানে ইস্তাজিব, এ আল্লাহ তুমি কবুল করো। ইসমে ফেল। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহর হুকুম, জিবরিলের মুখ দিয়া বদদোয়া, আর নবী বলছে আল্লাহ তুমি কবুল করো। এই বদদোয়া মিস হবে? মিস হবে? এই জন্য এই বদদোয়ার মধ্যে যদি কেউ থাকেন, আজকের তওবা কইরেন। এই তিনটার মধ্যে একটা কি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ হলো, কিন্তু উম্মত নবীর নাম শুনেও দুরূদ শরীফ পড়ল না। এর অর্থ নবীর সাথে মহব্বত নেই। জিবরিল বলেন, এই হতভাগা উম্মত ধ্বংস হয়ে যান। নবী বলছেন আমিন, আল্লাহ কবুল করো। মুহাম্মদ, এখনো বোঝেন না? মুহাম্মদ বলেন, মনে থাকবে? যতবার নবীর নাম ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা না হলে ধ্বংসের মধ্যে পড়বেন। আপনারা চুপ করে থাকেন। আমি বারবার আপনাদেরকে বলি, ভাই চুপ করার জায়গা না। আমল জোরে জোরে করতে হয়, আর কিছু আমল আছে চুপি চুপি করতে হয়। একা একা যখন আমল করবেন চুপি চুপে, আর এই মজলিসের আমল জোরে জোরে। এই জন্য নবীর নাম আসলি দুরূদ শরীফ, আর যদি না পড়েন জিবরিলের বদদোয়া ধ্বংস হোক, আর নবী বলছেন আল্লাহ কবুল করো। আর একটা কি? আর একটা হলো, মা বাপকে পাইল, যেই সন্তান মা বাপকে পাইল জীবিত, কিন্তু মা বাপের খেদমত কইরা মা বাপকে খুশি করতে পারল না, এই হতভাগা সন্তানও ধ্বংস হয়ে যান। নবী বলছেন আমিন, আল্লাহ কবুল কর। কি মিস হবে? এই জন্য যারা মা বাপের সাথে বেয়াদবি করে, মা বাপের হক আদায় করে না, কি ভালো থাকে? ওই নবীর বদদোয়া, জিবরিলের বদদোয়া, আল্লাহর হুকুম সাথে সাথে লেগে যায়। এই জন্য যাদের মা বাপ জীবিত আছে, খবরদার স্ত্রীর চক্করে পইরা মা বাপকে ভুলে যেয়েন না। সাধারণত দেখা যায় যেটা, যে সন্তান মা বাপের খুব খেদমত করে, যেই বিয়ে করলো, ছেলে মেয়ে হইল, মা বাপের খবর নেই। সাবধান, স্ত্রী স্ত্রীর জায়গায়, ছেলে ছেলে মেয়ের জায়গায়, মা বাপ মা বাপের জায়গায়, যার মাধ্যমে আপনি দুনিয়ায় আসছেন। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। এই জন্য টাকা দিয়া, শারীরিক খেদমত দিয়া, মোবাইল কইরা, দেখা সাক্ষাৎ কইরা, বাসায় আইনা সার্বিকভাবে খেদমত কইরা মা বাপকে খুশি রাখবেন। কিছু মা বাপ আছে সব খেদমত করেন, এরপরেও খুশি না, এটা আল্লাহ মাফ করবে। এরকম আছে মা বাপ।
খুশি না, না হোক আপনার কাজ আপনি করবেন। মা বাপ আপনি গালি দিতেছে, আপনি কিছু বলতে পারবেন না। মা বাপ ছোট ছেলের প্রতি খুশি বেশি, অথচ কিছুই করে না। এটা হয় সমাজে, ছোট যে এর উপর মহা খুশি, অথচ কিছুই করে না, বরং নেয় খালি মা বাপ থেকে। আর বড়রা দেয়, এরপরও খুশি না। এটা সমস্যা নেই। আপনার কাজ দেওয়া, আপনার কাজ খেদমত করা, আপনার কাজ খুশি রাখা, এরপর খুশি না হইলেও সমস্যা নাই। আল্লাহ তো দেখেন। মা বাপ অন্যায় করলে সন্তান অন্যায় করতে পারবে না, এই অধিকার শরীয়তে দেয় নাই। আপনার কাজ আপনি করবেন। আর যাদের মা বাপ মারা গেছে, খেদমত করেন নাই, এখন করবেন কি? এটাও নবী বলে গেছেন যে মা বাপ জীবিত অবস্থায় তুমি খেদমত করো নাই, হক আদায় করো নাই, এখন মারা গেছে। নবী বলেন এখন মা বাপের যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এদের খেদমত করো। মা বাপের নামে বেশি বেশি সদকা করো, মা বাপের জন্য বেশি বেশি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো, আমল করতে থাকো, সওয়াব রেসানি করতে থাকো। তাহলে আল্লাহ পাক এবং মা বাপের কবর জিয়ারত করতে থাকো, জুমায় কমপক্ষে কবর জিয়ারত করো। দূরে হইলে মাসে একবার, আরো বেশি দূরে হইলে মাঝে মাঝে, আর কাছে হইলে সপ্তাহে, আর একদম বাসার কাছে হইলে ডেইলি কবর জিয়ারত। আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে বাপ যাদের সাথে চলতো, মা যাদের সাথে চলতো, এদের খেদমত করো এখন, এবং বেশি বেশি সওয়াব পৌঁছাও। নবী বলেন এইভাবে কিছুদিন করার পর আল্লাহ পাক ওই মা বাপকে বলবে, তোমার ওই ছেলে নামাজ পাঠাইছে, ওই ছেলে রোজা পাঠাইছে, ওই ছেলে সদকা কইরা পাঠাইছে, ওই ছেলে তোমার বন্ধুদেরকে দেখাশোনা করতেছে। এইভাবে কবরে তার সওয়াব পুষতে এক পর্যায়ে মা বাপ কবরের মধ্যে খুশি হয়ে যাবে। নবী বলেন সে জীবিত অবস্থায় অবাধ্য সন্তান হলেও মৃত্যুর পরে যদি মা বাপের জন্য এই কাজগুলো করে, তাহলে আল্লাহ পাক তাকে বাধ্য সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। খবরদার মা বাপের অসন্তুষ্ট করবেন না। যতই ভুল করুক মা বাপ, আপনার ভুল করা যাবে না। যতই মারপিট করুক, আপনার কষ্ট দেওয়া যাবে না। খবরদার। 3 নম্বর, জিবরিল আলাইহিস সালাম নবী যখন মেম্বারের এক তাকে পা দিছেন, 3 নম্বর বদদোয়া করলেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যারা রমাজানুল মুবারক মাস পাইল, কোন মাস? রমাজানুল মুবারক মাস পাইল। আর রমাজানুল মুবারক মাসে আল্লাহ পদে পদে আল্লাহ পাক গুনাহ মাফ করেন। সেহরির সময় গুনাহ মাফ হয়, আল্লাহ দোয়া কবুল করেন। ইফতারির সময় আল্লাহ দোয়া কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া কবুল করেন। জুমার দিন দোয়া কবুল করেন। আসরের পর দোয়া কবুল করেন। বিভিন্ন রমজানের প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের। রমজানের প্রতিটা মুহূর্তই আল্লাহু আকবার, গুনাহ খাতা মাফের। এই জন্যই নবী বলছে, আগে হাদিস বলছিলাম, রমজানে 4 কাজ বেশি বেশি করো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাও, এবং বেশি বেশি কলেমা পড়ো, বেশি বেশি জান্নাতের আবেদন জানাও, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও। এই 4 কাজ বেশি বেশি করতে বলছেন না নবী? তো জিবরিল বলে রমজানের প্রতি মুহূর্ত আল্লাহ দোয়া কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, যা চায় তাই দেন। রমজান মাসে বিশেষ করে ইফতারির আগে, সেহরির সময়, তাহাজ্জুদের সময়, এটা হলো বিশেষ সময়। 5 ওয়াক্ত নামাজের পর, জুমার দিন। তো এই সুযোগ থাকা সত্ত্বেও যেই কপাল পোড়া রমজান মাসেও তার গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মাফি নিতে পারল না, এই হতভাগা দুনিয়ায় জীবিত থাকার অধিকার রাখে না, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করছে। নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, বয়ান তো আজকের আসতেই আছে,
সময় তো শেষ। কথা বোঝেন নাই? আজকের বয়ান দিলের মধ্যে আসতেই আছে, কত কথা জমা হয়ে গেছে, কয়টার বলবো। আল্লাহ যতটুকু সুযোগ দেয় খেয়াল কইরা শুনেন। আল্লাহ, সব আল্লাহ পাকের তৌফিক। নবী আমিন বললেন, এই জন্য খবরদার, 18ই রমজান শেষ, আর মাত্র আছে 11 রমজান। 11টা, কয়টা আছে? 11টা। গুনাহ খাতা মাফ করাইতেই হবে, এছাড়া বিকল্প ব্যবস্থা নাই। Noor TV 24, Wind of Peace.